আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি এটা হচ্ছে আমার বাড়ির ভিতরে, উঠানের ভিতরে একটি বাগান করেছি। ছোটোখাটো একটি বাগান, সবগুলোই টবে লাগানো, কিছু মাটিতে আছে। দেখেন, এটা হচ্ছে অ্যালোভেরা গাছ। অনেক ধরনের ক্যাকটাস, অনেক জাতীয় গাছ আমার বাড়িতে আছে। সব ফুলের নাম জানি না, তবু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। দেখেন, এটা এক জাত, অনেক ধরনের গাছ লাগিয়েছি। গাছগুলো খুব দামি দামি গাছ, এগুলো সব বাইরের গাছ। দেখেন, গাছ দেখলে বুঝতে পারবেন গাছগুলো অনেক দামি এবং বাইরে থেকে আনিয়ে বিক্রি করে নার্সারিতে। অনেক জাতের গাছ, কারণ আমি ফুলকে অনেক ভালোবাসি। আমি ছোট থেকেই ফুল গাছ লাগিয়ে লাগিয়ে এই আজ পর্যন্ত অনেক অনেক গাছ লাগিয়েছি। আরও অনেক গাছ আমি নষ্ট করে ফেলেছি, কেটে ফেলেছি, কারণ বাড়ির মধ্যে অত আমার জায়গা নেই, যার কারণে আমি গাছগুলো পুরোপুরি রাখতে পারিনি। তবে শুধু ক্যাকটাস জাতীয় কিছু গাছ আমি রেখে দিয়েছি টবে। আপনাদের সাথে সেগুলোই আমি ভিডিও করে শেয়ার করছি। দেখেন, এগুলো দেখলেই বুঝতে পারবেন গাছগুলো অনেক দামি আর দেখতেও অনেক সুন্দর গাছগুলো। এগুলো অ্যাডিনিয়াম বলে। দেখেন, এগুলো আমি তেলের কন্টিন, এমনি প্লাস্টিকের বয়াম, এগুলো কেটে কেটে লাগিয়েছি। খুব ছোট ছোট চারা লাগিয়েছিলাম, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। একবার ফুল হয়েছে, এটা শীতের সিজনে বেশি ফুল হয়। আরও আছে, দেখেন, এগুলো আমি উঠানের মধ্যে লাগিয়েছি, খুব অল্প জায়গার মধ্যে। দেখেন, এই গাছগুলো অনেক সুন্দর ক্যাকটাস। দেখেন, আপনাদের কাছে অবশ্যই এগুলো ভালো লাগছে আশা করি গাছগুলো। কারণ এগুলো দেখলে এমনিতেই মানুষের মন ভালো হয়ে যায়। আর আমি এদেরকে অনেক যত্ন করি, কারণ আমি বাড়িতে থাকি না। যখন বাড়িতে আসি তখন আমি এই গাছগুলোকে অনেক যত্ন করি। ঘাস পরিষ্কার করা, গাছের গোড়ায় নিড়াই দেওয়া, অনেক অনেক যত্ন করি। দেখেন কত জাতের গাছ, কারণ এগুলো অনেক জায়গা থেকে আমার সংগ্রহ করা, নার্সারি থেকেও কেনা। দেখেন, এটা কাটা মুকুট বলে। কিছু কিছু নাম জানি, কিছু কিছু নাম জানি না। আর গাছগুলোর অনেক সুন্দর। দেখেন, এটা ছেটে ছেটে অনেক ঝাপটা করেছি। এর মধ্যে একটা বেগুন গাছ লাগানো হয়েছে। দেখুন, বেগুনও ধরেছে। এই যে এগুলো ক্যাকটাস, এটা সাদা ফুল, এটা হলুদ কালারের ফুল হয়, ঝোপা ঝোপা হলুদ কালারের, শীতে ফুল ফোটে। নয়নতারা, সাদা নয়নতারা। দেখুন, আমি একটারও নাম জানি না, কিন্তু গাছগুলো অনেক সুন্দর। এটা হাড়জোড় গাছ। দেখেন, আমি খুঁটির সঙ্গে লাগিয়েছি বারান্দাতে। এটা হাড়জোড় বলে, দেখতে অনেক সুন্দর। এটা একটা ঔষধি গাছ, এটা একটা ঔষধি গাছ, আমি খুঁটির সঙ্গে লাগিয়েছি। এদিকে দেখেন, এখানে আছে একটি গোলাপ গাছ। দেখেন কত সুন্দর গোলাপ ফুটেছে, অনেক বড় বড়, বিশাল। কাছে নিয়ে দেখাই। দেখেন, এখনও পুরোটা ফোটেনি, অনেক সুন্দর ফুল ফুটেছে। এটা গরমের সিজনে ফুল ফোটে। দেখেন, এখন কলি আসছে, এখন কলি আসছে, যখন ফুটবে দেখতে অনেক সুন্দর লাগবে। এটা ঘি কাঞ্চন বা অ্যালোভেরা বলে। দেখেন, এখানে আমি আরেকটা ঘি কাঞ্চন অ্যালোভেরা কত বড় হয়েছে, একটা চারির মধ্যে, মাটির চারির মধ্যে লাগিয়েছি। দেখেন, বিশাল বড়। অনেক অনেক গাছ, অনেক গাছ, আরও অনেক গাছ উঠে ফেলা হয়েছে। দেখেন, অনেক ধরনের গাছ আছে। দেখেন, এই গাছটা অনেক ছোট ছিল, আস্তে আস্তে কত বড় হয়ে গেছে।
এই যে গাছটা একটু বৃষ্টির কারণে পানি পড়ে একটু নষ্ট হয়ে গেছে। দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর গাছ। আর এই গাছটাকে দেখছেন, এটা আমার টবে লাগানো ছিল, আমি পরে এটাকে আমি মাটিতে লাগিয়েছি, খ্রিস্টমাস বলে। এই একটা ঝুলন্ত গাছ, এটা আমি টবে লাগিয়েছি। এগুলো নয়নতারা, লাল নয়নতারা, অনেক ধরনের গাছ। এদিকে আছে দেখেন জবা, অনেক জবা ফুটে 12 মাস, অনেক সুন্দর সুন্দর জবা ফুটে। দেখছেন অনেক সুন্দর কালার জবা গাছের, অনেক সুন্দর কালার। এদিকে এই দেখেন একটা লিলি ফুল বলে, আমরা পেঁয়াজ ফুলও বলি। এখানে একটা ক্যাকটাস গাছ আছে অনেক বড়। এটা একটা পাতাবাহার গাছ, এটা হচ্ছে মে ফুল গাছ। এই যে এটা মে মাসে ফুল ফোটে। তো অনেক ফুল গাছ আমার দেখানো হয়ে গেল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর কার কোন ফুল গাছটা ভালো, কোন ক্যাকটাসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।